বিদেশি ত্রাণের প্রবেশ ঠেকাতে প্রতিবেশী ব্রাজিলের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কলম্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে সরকারি বাধা উপেক্ষা করেই কলম্বিয়া সীমান্তে জড়ো হচ্ছেন স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর সমর্থকরা। যে কোনো মূল্যে 23 ফেব্রুয়ারি দেশে ত্রাণ প্রবেশের অঙ্গীকার তাদের। ক্রমাগত আন্তর্জাতিক চাপ সত্ত্বেও পশ্চিমা ত্রাণের চালান ঠেকাতে মরিয়া ভেনেজুয়েলা সরকার। প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ব্রাজিলের পর কলম্বিয়ার সীমান্ত বন্ধের পরিকল্পনার কথাও জানান মাদুরো। ত্রাণ সহায়তার বিষয়কে যুক্তরাষ্ট্রের সাজানো নাটক বলে অভিহিত করেন তিনি। 21 ফেব্রুয়ারি শুক্রবার রাত 8টা থেকে ব্রাজিলের সাথে সীমান্ত পুরোপুরি বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। কলম্বিয়ার সাথে সীমান্ত বন্ধের বিষয়েও পরিকল্পনা চলছে। আমাদের উপর আগ্রাসনের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার নাটক। তাই জনগণের নিরাপত্তা নিশ্চিতেই এই সিদ্ধান্ত। সরকারের নির্দেশ উপেক্ষা করে সীমান্তে বিশাল শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। সমর্থকদের সাথে নিয়ে কারাকাস থেকে কলম্বিয়ার সীমান্তের পথে স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো। 23 ফেব্রুয়ারি যে কোনো মূল্যে ত্রাণবহর দেশে ঢোকাতে চায় তারা। কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। আমরা সীমান্ত দরজা খুলবই। আমাদের উদ্দেশ্য পরিষ্কার, তা হলো জনগণকে সংকট থেকে উদ্ধার। তাই আমরা যেভাবেই হোক ত্রাণ দেশে ঢোকাবো। বিরোধীদের ঠেকাতে বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বসানো হয়েছে জরুরি চেকপয়েন্ট। পথে পথে গাড়ি থামিয়ে চলছে সেনাদের তল্লাশি। এর ফলে সীমান্তবর্তী বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট। সীমান্তের কাছে সান আন্তনিও যাচ্ছিলাম। সকাল থেকে এখানে আটকে আছি। প্রতিদিনই কোনো না কোনো ভাবে হয়রানির শিকার হচ্ছি আমরা। রাজনীতির বলি হতে হচ্ছে আমাদের। ভেনেজুয়েলা সেনাবাহিনীর বাধার মুখে 2 সপ্তাহ ধরে কলম্বিয়ার সীমান্তে আটকে আছে কয়েকশো টন মার্কিন ত্রাণ। তবে মার্কিন ত্রাণবহর দেশে প্রবেশ করতে না দিলেও রাশিয়া, চীন, কিউবা সহ মিত্র দেশগুলোর ত্রাণ গ্রহণের ঘোষণা দিয়েছেন মাদুরো সরকার। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।